আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মুসা আলাইহিস সালাম ও তার ৩ উম্মতের কথোপকথন। বিস্তৃত বালুকাময় বেলাভূমি, মাঝে মাঝে ছোট ছোট টিলা আর ঝোপঝাড়, একটু দূরেই ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকখানা পাহাড় সগরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। হযরত মুসা আলাইহিস সালামের জামানা। তিনি আল্লাহর প্রিয় নবী ও মহান রাসূল। প্রায় আল্লাহর সাথে তার কথাবার্তা হয়। এজন্য তিনি দূরে অবস্থিত তুর পাহাড়ে চলে যান আল্লাহর সাথে কথা বলতে। সেখানেই তার আলাপ আলোচনা চলে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে ৩ জন লোকের সাথে তার দেখা হয়। এর মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা। প্রথম ব্যক্তি বিশাল ধন সম্পদের মালিক, কোনো কিছুর অভাব নেই তার। সে হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বলল, হযরত মুসা আলাইহিস সালাম, কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলতে। অনেক দিন ধরে একটি কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আপনাকে বলবো বলে মনে মনে খুঁজে বেড়াচ্ছি। আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তাই আসার পথে আমার মনের কথাগুলো আল্লাহকে খুলে বলবেন। আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। আমার ধন সম্পদের পরিমাণ এত বেশি যে সব কিছু হিসাব রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই সম্পদের হিসাব রাখার কারণে আমি ঠিকমতো আল্লাহর জিকিরও করতে পারি না। অনেক সময় ইবাদতে কমতি এসে যায়। তাই আপনি আল্লাহকে বলবেন, তিনি যেন আমাকে এমন উপায় বলে দেয় যার ফলে আমার সম্পদের পরিমাণ কমে আসে, যা আমি নিয়ন্ত্রণ রাখতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর এক ভদ্রমহিলার সাথে দেখা হলো। মহিলাটি বলল, হুজুর মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। মহিলাটি বলল, আমি আপনার মাধ্যমে আল্লাহর সাথে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। কথাটি হলো, এমন কোনো পন্থা আছে কি যা অবলম্বন করলে আমার এ গরিবী হালত পরিবর্তন হয়ে যাবে? আমি অনেক অসহায়। এই যে জীর্ণ শীর্ণ ছোট ঘরটি আমার একমাত্র নিবাস। আমার মনে হয় আমার থেকে অসহায় আর কেউ নাই। আমি আশা করি আপনি এ ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসা করবেন। হযরত মুসা আলাইহিস সালাম মহিলার কথা মনোযোগ দিয়ে শুনলেন। আরও কিছু দূর চলার পথে হাত পা কাটা আরেকজন লোকের সাথে দেখা হলো। বেচারার অবস্থা দরিদ্র মহিলার থেকেও অনেক খারাপ। তার দিকে দেখেই মনের অজান্তে ২ চোখ দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু পড়তে থাকে। কারণ লোকটির হাত পা যেমন নেই, তেমনি গায়ে গোস্তও নেই। মুসা আলাইহিস সালামকে দেখে সে বললেন, হে নবী, আমার কোনো আবেদন নেই, কোনো চাওয়া পাওয়া নেই। এ অবস্থার জন্য আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। আপনি শুধু আল্লাহর কাছে শুনবেন আমাকে কী জন্য তৈরি করা হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শেষ করে ফেরার আগে এক এক করে ৩ ব্যক্তির কথা সব খুলে বললেন। আল্লাহ তাআলা উত্তরে বললেন, প্রথম ব্যক্তিকে বলে দিও সে যেন তার ধন সম্পদের কারণে আমার শুকরিয়া আদায় না করে, এবং দ্বিতীয় ব্যক্তিকে বলে দিও সে যে অবস্থায় আছে যেন সে আমার শুকরিয়া আদায় করে, এবং তৃতীয় ব্যক্তিকে বলে দিও তাকে জাহান্নামের দেওয়ালের একটা ছিদ্র আছে, সেই ছিদ্র বন্ধ করার জন্য আমি তাকে সৃষ্টি করেছি। সব কথা শুনে মুসা আলাইহিস সালাম ফেরার পথে ওই ব্যক্তির সাথে দেখা হলো এবং সে ব্যক্তিটিকে বলল, আল্লাহ যা বলেছে তা তোমার জন্য মোটেও সুখবর নয়। আল্লাহ তোমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করেছে। এই কথা শুনে ব্যক্তিটি মহা খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং এই ভেবে খুশি হলো যে তাকে কোনো একটা কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এই শুকরিয়া আদায়ের ফলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিয়েছেন, সাথে সাথে তাকে পূর্ণাঙ্গ যৌবন দান করেছেন। লোকটির সাথে কথা শেষ করে মুসা নবী ফেরার পথে মহিলাটির সাথে দেখা হলো। তিনি মহিলাকে বললেন, আল্লাহ তোমাকে এ অবস্থার জন্য শুকরিয়া আদায় করতে বললেন। এই কথা শুনে মহিলাটি বললেন, আল্লাহ এ কেমন কথা বললেন? এত কষ্টে থেকেও কেন তার শুকরিয়া আদায় করব? আপনার কথা আমি শুনতে চাই না, আপনি চলে যান। মহিলার মুখে এই কথা শুনে মুসা নবী ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা
তার বসবাসের জন্য ছোট্ট একটা ঘর দিয়েছেন, তার কথা বলার জন্য মুখ দিয়েছেন, চলার জন্য পা ও দেখার জন্য চোখ, সব কিছুই তো দিয়েছেন। নবীর এই চিন্তা শেষ না হতে একটা দমকা হাওয়া এসেই মহিলার ছোট্ট ঘরটি উড়িয়ে দিল। শুকরিয়া আদায় না করার জন্য সে শাস্তি ভোগ করলেন। সবশেষে প্রথম লোকটির সাথে দেখা হলো এবং তাকে বলল, আল্লাহ তোমাকে তোমার ধন সম্পদের জন্য শুকরিয়া আদায় করতে নিষেধ করেছেন, তাহলেই তোমার ধন সম্পদ কমে যাবে। এ তো কিছুতেই হতে পারে না। যে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, কি করে আমি তার নাফরমানি করব? এ কথা বলার পর আল্লাহ তাআলা তার সম্পদ আরও বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।